নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিদ্যার বাংলার যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এইসব প্রশ্নের 2 থেকে 5 বা 6 অবধি মডেলের কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করি। আজকে শুরু করব মডেল নাম্বার 2-এর প্রথম প্রশ্ন। এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটি ছেলে, এখানে ছেলেটি হলো শোভন। নেক্সট প্রশ্ন, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি, এখানে শান্ত প্রকৃতির মানুষটি হলেন হেডমাস্টার মশাই। 3 নম্বর প্রশ্ন, ডাক ওরে ডাক, ডাক জীবন পানি, এখানে ডাকার কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে মৃত্যুকে। নেক্সট প্রশ্ন, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি, যা রোপণ করা হয়েছে তা হলো পঞ্চবটি। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, এখানে বক্তা হলেন রাজশ্যালক। নেক্সট প্রশ্ন, অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম, কার্শিয়াং স্টেশনের উচ্চতা 4864 ফুট। নেক্সট প্রশ্ন, এখন সে সাধু পূর্ণ হইল, এখানে সাধ বলতে বোঝানো হয়েছে হিমালয় দেখা। নেক্সট প্রশ্ন, তুমি মিরাকিউরালের কটা বড়ি এনেছো, এখানে বড়ির সংখ্যা হবে 24টি। নেক্সট প্রশ্ন, বিজ্ঞানী শঙ্কু বা ত্রিলোকেশ্বর শঙ্কু ম্যাট্রিক পাস করেন মাত্র 12 বছর বয়সে। এপিলেপসি হলো মৃগী রোগ। নেক্সট প্রশ্ন, এক ঝাঁক পায়রা উড়ছে, এখানে ঝাঁক হলো সমষ্টিবাচক বিশেষ্য। আমি এই গ্রামে থাকি, এখানে এই হলো সর্বনাম পদ। প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ হলো তুমি কি যাবে। নেক্সট প্রশ্ন, বিভক্তি সর্বদা বসে ধাতু বা শব্দের পরে। যৌগিক ক্রিয়া অবশ্যই হবে অসমাপিকা ক্রিয়া। নেক্সট, খাওয়া অসমাপিকা ক্রিয়াটি হলো আ অন্ত অসমাপিকা ক্রিয়া, খাওয়া। দ্বিকর্ম ক্রিয়া হয়ে থাকে কেবল অসমাপিকা ক্রিয়া। পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হলো বরং। এরপরে আমরা নেক্সট মডেল নাম্বার 3 প্রশ্নগুলো করব। গাজনের বাজনা বাজা, গাজন কি? গাজন হলো উৎসব বিশেষ। কাঞ্চন শৃঙ্গ মুকুট কোথায় শোভা পায়? হবে ভালে। হিমালয় দর্শনে মহিলা বলতে বোঝানো হয়েছে পত্রিকাকে। শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি হলেন হেডমাস্টার মশাই। মৃত্যু সংবাদ তিনি শোনেননি, মৃত্যু সংবাদ শোনেননি মা। খুশি হয়ে তোমায় দিয়েছেন, অর্থ। নেক্সট প্রশ্ন, নারীকুলের রত্নবিশেষ কাকে বলা হয়েছে? সঠিক উত্তর হবে মিসেস সেভিয়ারকে। প্রফেসর শঙ্কুর মালির নাম, সঠিক উত্তর হবে হারকিশন। বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন হাইনরিক স্টাইনার। স্বাভাস্টিকা হল স্বস্তিক। প্রদত্ত কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়? হবে দীর্ঘই। জিলাপি থেকে জিলিপি, এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে স্বরসঙ্গতি। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, বঙ্গে কি ধরনের শব্দ? এটি হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। বোধ হয় কোন শ্রেণীর অব্যয়? এটি হবে সংশয় সূচক। যৌগিক ক্রিয়াটি চিহ্নিত করো।
এটা হবে দিদিমণি ক্লাসে পড়াচ্ছেন। নেক্সট প্রশ্ন, কেউ কি আর কিছু বলবেন? নিম্ন রেখাঙ্কিত পদটি হল অনির্দেশক সর্বনাম। সর্বজন থেকে সর্বজনীন, এটি কি ধরনের বিশেষণ? এটি হবে পদান্তরিত বিশেষণ। কাঁঠাল থেকে কাঁঠাল ধ্বনি পরিবর্তনে কোন নিয়মের দ্বারা হয়েছে? এটা হবে মহাপ্রাণীভবন। এরপর আমরা নেক্সট 4 নম্বর মডেলের প্রশ্ন করব। চন্দ্রনাথের দাদার নাম নিশানাথ। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কিরবিচরা। ওরে ও তরুণ ঈশান, ঈশান শব্দটির অর্থ হবে শিব। দুহা পানে চেয়ে আছে কারা? এটা করতে হবে 2খানি গ্রাম। ভুটিয়ানিরা নিজেদেরকে যা বলে পরিচয় দেয় তা হলো পাহাড়নি। নারীকুলের রত্নবিশেষ ছিলেন সেভিয়ার। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসামণি। প্রফেসর শঙ্কুর বাবা যে রোগে মারা যান তা হলো হার্ট ব্লক। হাইনরিক স্টাইনার যে বিষয়ে অধ্যাপনা করতেন তিনি হলেন জীবতত্ত্ব। হিটলারের পরেই আমার স্থান, বক্তাকে করতে হবে গোয়রিং। বাঙালি পদটি যে জাতীয় বিশেষ্য সেটি হবে সংজ্ঞাবাচক। আমি নবম শ্রেণীতে পড়ি, এই বাক্যে নবম হলো পূরণবাচক বিশেষণ। নেক্সট প্রশ্ন, খোদ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন তিনি, এখানে খোদ যে সর্বনাম তা হলো আত্মবাচক। সাবাস যে ধরনের অব্যয় তা হলো অনন্যই অব্যয়। শকুন্তলা হরিণ শিশুকে ঘাস খাওয়াচ্ছেন, নিম্নরেখা ক্রিয়াপদটি হবে প্রযোজক। রেবা আমাকে হাতে ধরে সেলাইটা শিখিয়েছেন, চিহ্নিত ক্রিয়াপদটি হলো দ্বিকর্মক। এক সময় রোজ ওদের বাড়িতে ঝগড়া হতো, বাক্যটির ক্রিয়ার কাল হবে নিত্যবৃত্ত অতীত। এক যে ছিল রাজা আর ছিল রানী, এখানে যে হলো আলংকারিক অব্যয়। এরপর আমরা নেক্সট মডেল নাম্বার 5। ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। ভদ্রলোকটি হলেন নিশানাথ বাবু। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, এ মন্তব্য কার? সঠিক উত্তর হবে লেখকের। পরের দিন ভয়ানক কাণ্ড। কাণ্ডটি কি? কাণ্ডটি হলো মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। পঞ্চবটি বলতে যে সমস্ত গাছের সমাহারকে বোঝায় সেগুলি হলো, সঠিক উত্তর হবে বট, বেল, তাল, তমাল, অশ্বত্থ। নেক্সট প্রশ্ন, মার হাক হৈদরি হাক। হৈদরি বলতে বোঝায় হায়দার আলীর হুঙ্কার। রক্তপ্রবাহের মাঝে ড্যাশ ওঠে, শূন্যস্থানে হবে ফেনাইয়া। আমি পূর্বে দেখি নাই, লেখকের পূর্বে না দেখা জিনিসটি হলো বড় বড় ঘাস। উত্তর পবনে মেঘ ডাকে ড্যাশ, শূন্যস্থানে বসবে দূর দূর। নেক্সট প্রশ্ন, গাজনের বাজনা বাজা। গাজন অনুষ্ঠিত হয় চৈত্র মাসে। নেক্সট প্রশ্ন, পশ্চাৎ স্বরধ্বনি হলো হস্যৌ ও আর অ। নেক্সট, যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি। নিম্নরেখ পদদ্বয় হলো সাপেক্ষ সর্বনাম। নেক্সট প্রশ্ন, পরাগত সমীভবনের উদাহরণ হলো দুর্গা থেকে দুর্গা। নির্দিষ্ট বিভক্তি আছে, সঠিক উত্তর হবে নির্দেশক ও অনুজ্ঞাভাবে। স্বরভক্তি কথাটির অর্থ হলো
স্বরের সহযোগে বিভাজন। শট যোগ ঐশ্বর্য সন্ধিবদ্ধ হলে কি হবে? সঠিক করতে হবে স্বরৈশ্বর্য। চিকিৎসে তিকিচ্ছে এই ধ্বনি পরিবর্তন কোন ধারা অনুযায়ী? এটা হবে বিষমী ভবন। গোরিংকে শার্ট বদলাতে হয়েছিল 8 বার। হাইনরিখ স্টাইনার ছিলেন একজন সংস্কৃত অধ্যাপক, বেদ ও উপনিষদের অনুবাদক। নেক্সট, এবার আমরা মডেল নাম্বার 6 প্রশ্নটি করব। 16-17 বছরের দোহারা ছিপছিপে চেহারার শোভনের পরিচয় চিহ্নটি হল ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল। সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে। কথকের মনে পড়ছে হিরুকে। ভেঙে ফেল কররে লোপাট উদ্ধৃতাংশটি যা ভেঙে ফেলার এবং লোপাট করার কথা বলা হয়েছে তা হল লৌহ কপাট। আমরা কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল কুহু ও কেকা। নেক্সট প্রশ্ন, ঢেকির শাকের কথা পাঠ করিয়েছি। লেখিকা ঢেকির শাকের কথা পড়েছেন মহিলা পত্রিকায়। এখন যে স্বাদও পূর্ণ হইল, লেখিকার যে স্বাদ পূর্ণ হয়েছে তা হল তিনি পর্বতের একটি নমুনা হিসেবে প্রথমবার হিমালয় দর্শন করেছেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হল পদাবলী কীর্তনে। স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ চমকপ্রদ, অসামান্য। নেক্সট, শকুন্তলার অভিশাপ লাঘবের জন্য ঋষি দুর্বাসাকে অনুরোধ করেন সখী প্রিয়ংবদা। গড়মিল শব্দে গড় একটি বিদেশি উপসর্গ। নেক্সট প্রশ্ন, নোঙর পড়ে গিয়েছে। সঠিক উত্তর হবে তটের কিনারে। নবম শ্রেণী, এখানে নবম শব্দটি হল পূরণবাচক বিশেষণ। নেক্সট প্রশ্ন, মধ্য স্বরাগমের অপর দুটি নাম হল স্বরভক্তি, বিপ্রকর্ষ। কোনটি নাসিক্য ব্যঞ্জনধ্বনি নয়? সঠিক করতে হবে প্রকৃচ্য। মা শিশুকে চাঁদ দেখায়, নিম্নরেখ ক্রিয়াটি কোন ধরনের? এটি হবে প্রযোজক। একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হল ল। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। বাগময় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সঠিক উত্তর হবে বাগ যোগ ময়। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। এবার নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। ততক্ষণ জন্য সবাইকে ধন্যবাদ।